সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বদরুল হুদা মহোদয়কে, যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা 25, 26 ও 27 ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের এই কার্যালয়ে আজকের এই নারী সমাবেশে তথ্য অফিসের সম্মানিত উপপরিচালক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাকে এখানে আমন্ত্রিত করায় আমি নিজেকে ধন্য মনে করতেছি। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জাগ্রত নারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে অনেকদিন এই রাস্তা দিয়ে যাই, কিন্তু এই অফিসটা কিন্তু আমি দেখলাম, আজকে প্রথমে দেখলাম এবং এই সুন্দর একটা অফিস, এবং আমার কাছে মনে হলো যে আপনারা অল্প অল্প করে অনেকটা এগিয়ে যাচ্ছেন, এটা দেখে ভালো লাগলো। আসলে বাংলাদেশের ইকোনমিতে মানে আমাদের মায়েদের ভূমিকা কিন্তু আমরা হয়তো টাকা দিয়ে কনভার্ট করি না, কিন্তু এটা তো হচ্ছে কি আমরা যদি বলি যে সমান সমান নারী এবং পুরুষ সমান, কিন্তু পুরুষরা যেহেতু বাইরে গিয়ে কাজ করে, এটা চাকরি করে, তারা এটা বেনিফিট পায়, সেটা টাকারকে কনভার্ট করে। কিন্তু আমরা বলা হচ্ছে যে আমাদের পরিসংখ্যান ব্যুরো এটা নিয়ে কাজ করতেছে যে মহিলাদের যে কাজ, সেটা হোমওয়ার্ক, বাসায় কাজ করা হোক বা তাদের নিজস্ব আঙ্গিনায় কাজ করা হোক, সেটার ইকোনমিক ভ্যালুটাকে বের করা এবং এইটাকে হচ্ছে জাতীয় অর্থনীতিতে সেটাকে একত্রিত করে নিয়ে, তাহলে বোঝা যাবে যে তাদের অবদান কতটুকু অর্থনীতিতে, সেটাও আমরা প্রকাশ করতে পারবো। আর যে কোনো এক জায়গায় যদি দেখা যায় যে সমাজ পুনর্গঠনে আমরা পুরুষের চাইতে আপনাদের অবদান কিন্তু অনেক বেশি থাকে, কারণ মহিলা হচ্ছে মায়ের জাতি, আপনারা হচ্ছে কি মানুষকে আপন করে নিতে পারেন এবং আপনাদের মাধ্যমে সরকারি যে কোনো একটা মেসেজ খুব দ্রুত কিন্তু ডেসিমিনেট করা যায় এবং মানুষকে কনভিন্স করা যায়। আমি আশা করবো যে আপনারা নারী জাগরণে বা নারী উন্নয়নে কাজ করছেন, পাশাপাশি হচ্ছে সমাজের শিক্ষা দীক্ষা এবং হচ্ছে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। আমি হয়তো ইন্টারিম কারণে এই 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডে সরকারি অর্পিত দায়িত্ব পালন করতেছি, সেই হিসাবে এটা হচ্ছে 26 নম্বর ওয়ার্ডের অংশ সম্ভবত, এবং এটা আমার এলাকায় পড়েছে এবং আপনাদের সহযোগিতার যে কোনো ক্ষেত্র যদি আমার থেকে পাওয়ার থাকে আপনারা আসবেন, আমি আমার পক্ষ থেকে সবকিছু চেষ্টা করবো কীভাবে সেটাকে দিতে পারি। বর্তমান ইন্টারিম টাইমে মানে আমাদের বিভাগীয় কমিশনার স্যার হচ্ছে, যদি উনি আন্ডার ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু উনি অত্যন্ত আন্তরিক সিলেটের উন্নয়নের জন্য। আমার মনে হয় যে আপনারা যে প্রস্তাবগুলো করেছেন, এই প্রস্তাবগুলোকে যদি একটু প্রকল্প আকারে বা যে কোনোভাবে যদি একটু নিয়ে আসতে পারেন, এবং সিটি কর্পোরেশন কিন্তু এই কর্পোরেশনগুলো কিন্তু খুব সহজে সহযোগিতা করতে পারে। সরকারি দপ্তরের সহযোগিতার ক্ষেত্রে অনেক প্রসেসগুলো অনেক দীর্ঘমেয়াদী থাকে। যদি সিটি কর্পোরেশনের মাধ্যমে যদি কোনো সহযোগিতা পেতে পারেন, আমার যদি কোনো হেল্প লাগে সেটা আমার কাছে আসবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, এটা লিখিত হোক, মৌখিক হোক, অথবা যদি দেওয়া লাগে আমি সেটা আপনার থেকে নিতে হবে, কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি আমি যেহেতু পরিবেশ অধিদপ্তরে কাজ করি, আসলে পরিবেশ অধিদপ্তর সরকারের 2-3 লোক দিয়ে হবে না, এখানে হচ্ছে আমরা যেখানে যাই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকি। তো আমি আশা করবো আজকে এখানে যারা আসছি আমরা সবাই হচ্ছে পরিবেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। আমরা আমাদের আশেপাশের জনগণকে পরিবেশ বিষয়ে সচেতন করব। পরিবেশ দূষণকারী কোনো বিষয় যদি আপনাদের নজরে আসে সেটা আমাদেরকে জানাবেন। সরকার কিন্তু বর্তমানে এটা 3334 মানে হচ্ছে টুল ফ্রি একটা কল সেন্টার চালু করেছে, 3334 3334, মানে এখানে কোনো টাকা লাগে না, আপনারা যে কোনো অভিযোগ দিতে পারবেন, কোনো দপ্তরে যাওয়া লাগবে না, এই নাম্বারে কল করে আপনারা আপনাদের যে কোনো অভিযোগ দিতে পারবেন এবং সাথে সাথে রেসপন্স করে। সরকার পুলিশ যেরকম 999 অভিযোগ নেই, পরিবেশ অধিদপ্তরের 3334 অভিযোগ নেই, পরিবেশ খবর এবং বায়ু সংক্রান্ত অভিযোগ। পরিশেষে আসলে আমি খুবই ধন্যবাদ এবং আপনাদের কাছে সরি বলতেছি যে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, এবং এখানে আসাতে আমি মনে করি যে আমি অনেক উৎফুল্ল এবং আনন্দিত, আমি আপনাদের মাঝে আসতে পেরেছি এবং আপনাদের অনেক অ্যাক্টিভিটিস শুনলাম, আমার ভালো লাগলো। আমি এলাকারই সন্তান এবং আপনারা কাজ করতেছেন দেখে আশা করবো যে ভবিষ্যতে এটাকে আরো সম্প্রসারিত করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। সেটা আমি যদি এখানে নাও থাকি, আমার যদি কোনো হেল্প লাগে সেটা আমার কাছে আসবেন, শোনার চেষ্টা করবো। আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য জেলা তথ্য অফিসকে অসংখ্য ধন্যবাদ এবং জাগ্রত নারী উন্নয়ন এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিনীত আলোচনা আছি জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব শিরিন আক্তার মহোদয়। অসংখ্য
অসংখ্য ধন্যবাদ। সভাপতি সুধীমণ্ডলী